নমস্কার বন্ধুরা, আজকে আমি শীতের সবজি পালং শাকের আরও একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি বানাচ্ছি পালং শাকের কোপ্তা কারি। খুবই হেলদি আর টেস্টি এই রান্নাটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো হয়। তাহলে চলুন দেখে নিই। এর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। সেই জন্য মিক্সি কৌটোর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো পেঁয়াজ, আর দিচ্ছি কয়েক টুকরো আদা, আর 7-8 কোয়া রসুন, আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এই মশলাটাকে আধা বাটা করে নিতে হবে। এভাবে মশলাটাকে আধা বাটা করে নিয়েছি। এটা শিলেও পিষে নেওয়া যেতে পারে। এবারে পালংয়ের কোপ্তাটা বানাবো। সেজন্য এক আঁটি পালংকে আমি এভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি। শাকটাকে এভাবে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। একটা বাটির মধ্যে আমি শাকগুলো ঢেলে নিচ্ছি। পালং শাকটাকে কেটে ধুয়ে এর জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। এবার এই শাকের মধ্যে আমি আধা বাটা মশলা থেকে 2 টেবিল চামচ মতো মশলা দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার নুন মশলাটাকে পালং শাকের সাথে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। কিছুক্ষণ চটকে চটকে এইভাবে শাকটাকে মাখাতে হবে, যাতে পালং শাক থেকে জলটা রিলিজ করে আর শাকটা নরম হয়। কোপ্তা বানানোর জন্য আমি এখানে আলাদা করে আর জল দেবো না। পালং থেকে যে জলটা ছাড়বে তাতেই আমি বেসনটা মেখে নেবো। সেজন্য শাকটাকে কিছুক্ষণ এভাবে চটকে চটকে মাখতে হবে। পালং শাক এবারে নরম হয়ে গেছে। এখন কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তারপর বাটিতে আমি 1 বাটি বেসন নিয়েছি। এই বেসনটা অল্প অল্প দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। মিশ্রণকে খুব টাইট করে মাখানো হবে না, তাহলে কোপ্তাগুলো শক্ত হয়ে যাবে। সেজন্য অল্প অল্প বেসন দিয়ে এমনভাবে মিশ্রণটাকে বানাতে হবে যাতে হাতে নিয়ে গোল্লা পাকানো যায়। বাটির সব বেসনটা দিয়েই আমি মিশ্রণটাকে নরম করে বানিয়ে নিয়েছি। এবার কোপ্তাগুলো যাতে চিটে না যায় সেজন্য একটা থালার মধ্যে আমি অল্প সাদা তেল লাগিয়ে নিয়েছি, আর হাতেও একটুখানি তেল লাগিয়ে নিয়েছি, এতে কোপ্তাগুলো বানাতে সুবিধে হবে। এখন মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এটাকে গোলাকার কোপ্তা বানাবো। আপনারা চাইলে ভেজিটেবল চপের মতো এটাকে ডিম্বাকৃতিও বানাতে পারেন। এভাবে আমি সব কোপ্তাগুলোকে বানিয়ে নেব। তারপর ভাপা পিঠা যেভাবে ভাপিয়ে নেওয়া হয় সেই একইভাবে আমি কোপ্তাগুলোকে ভাপিয়ে নেব। আমি যেহেতু রান্নাটা একটু হেলদি আর টেস্টি বানাচ্ছি, তাই কোপ্তাগুলোকে আমি ভাপিয়ে নেব। আপনারা চাইলে তেলে ভেজে নিতেও পারেন। সব কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলো গরম জলের ওপর একটা স্ট্রেনার রেখে ভাপিয়ে নেব, যেভাবে পিঠা ভাপানো হয়। এবার রান্নার জন্য আমি কড়াইয়ে সর্ষে তেল দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দেবো 1 চা চামচ মতো ঘি। তারপর ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ মতো গোটা জিরে। ফোড়নটাকে এবার একটুখানি নেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি মিক্সিতে পিষানো মশলাটা দিয়ে দেবো। মশলা দেওয়ার পর এবারে মশলাটাকে বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। আমি অন্য একটা গ্যাস ওভেনে কোপ্তাগুলোকে ভাপে বসিয়ে দিয়েছি। 10 মিনিট মতো ভাপ দিলেই সেদ্ধ হয়ে যাবে। তারপর নামিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পর মশলাটা লালচে করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সাথে স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। এবার ওই মশলা বাটিতে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। আমি 2টো মাঝারি মাপের টমেটোকে মিক্সিতে পিষে নিয়েছিলাম। তারই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো চিনি। এবার এই টমেটোটাকে মশলার সাথে খুব ভালো মতো করে কষাতে হবে, যতক্ষণ না এর জল শুকিয়ে তেলটা ছাড়ছে। জালটাকে মাঝারি রাখবো। কিছুক্ষণ আমি জাল কম করে ছেড়ে দিয়েছিলাম, তাতে মশলাটা খুব ভালো মতো করে কষানো হয়েছে আর তেলটাও খুব সুন্দর ছেড়েছে। এখন একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। গ্রেভি আপনারা যেমন চান, পাতলা বা ঘন, সেই হিসেবে জলটা দেবেন। তবে কোপ্তা কারির গ্রেভি খুব বেশি পাতলা কিন্তু ভালো লাগে না। গ্রেভিটা একটু ঘন হলেই রান্নাটা খেতে বেশি ভালো হয়। আমি এখানে প্রায় 1.5 বাটি মতো জল দিলাম। জল দিয়ে নেড়ে নিয়ে এবারে এটাকে একবার ফুটে উঠতে দেবো। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দেবো। কোপ্তাগুলো ভাপানোর পর ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এগুলো দিয়ে দেবো। কোপ্তা দিয়ে একটু নেড়ে নেব। তারপর এটাকে ঢাকা দিয়ে মিনিট 5-7 মতো মাঝারি আঁচে রান্না করব। বেশি করে রান্না করার দরকার নেই, কারণ কোপ্তাগুলো আমাদের সেদ্ধ হয়েই আছে। এর মধ্যে তেল মশলার স্বাদটা বসলেই হবে, সেজন্য জালটাকে কম রাখতে হবে। এবারে আমি ঢাকাটা খুললাম। গ্রেভিটা খুব সুন্দর হয়েছে, খুব বেশি ঘনও হয়নি আর পাতলাও হয়নি। আর কোপ্তাগুলোও বেশ ফুলেছে, মানে ঝোলটাকে খুব ভালো মতো শুষে নিয়েছে। এবারে জালটা একদম কম করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনেপাতা কুচি। গরম মশলা আর ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে ঢেকে দেবো। ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো সিমে রাখবো। তারপরে গ্যাসটাকে বন্ধ করব। এতে কোপ্তার মধ্যে তেল মশলার স্বাদ খুব ভালো মতো করে বসবে। তাতে কোপ্তাগুলো যেমন নরম হবে তেমনই খেতে ভালো হবে। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা।
ভাত, রুটি, পরোটার সবকিছুর সাথে এটা খেতে খুবই ভালো হয়। আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।